ভিটামিন সি ভরপুর এই আমলকি ক্যান্ডি যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা একটা করে বের করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম বেশ অনেকটা পরিমাণে আমলকি। এখন তো শীত পড়ে গেছে প্রায়, আর এই শীতের সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই অনেক ধরনের আমলকির রেসিপি দেখেই নিয়েছেন, তবে আমি এই আমলকি দিয়ে আজকে বানাবো ক্যান্ডি। আর এই ক্যান্ডিটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সহজে বানিয়ে। তাই আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আমলকির ক্যান্ডি বানানোর জন্য প্রথমে আমার আমলকিগুলোকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার যে আমলকিগুলো আমি নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে কিন্তু আমি 800 গ্রাম আমলকি নিয়েছি। সারা বছরই কিন্তু কম বেশি আমলকি পাওয়া যায়, এই সময় বেশি পরিমাণে পাওয়া যায় এবং দামটাও বাজারে কম থাকে। তাই এই সময় যদি এরকম আমলকি কিনে সারা বছরের জন্য ক্যান্ডি বানিয়ে রাখা যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। আর এর তো উপকার বা গুণাগুণ কতটা সেটা আমরা প্রত্যেকেই জানি, আলাদা করে আমার কিছু বলার নেই। এই দেখুন ভালোভাবে চটকে চটকে আমলকিগুলোকে ধুয়ে নিলাম। এদিকে কড়াইতে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, বাষ্প উঠছে। এবার উপরে কিন্তু একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিলাম। আমি কিন্তু সরাসরি আমলকিগুলো জলে ভাপাবো না, এইভাবে স্টিম দেবো জাস্ট, মানে এই ছিদ্রযুক্ত পাত্রের উপরেই আমলকিগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো স্টিম দেবো। 7 মিনিট পর এই ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমলকির গায়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর একটু হালকা মানে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে এমন অবস্থা পর্যন্ত আমি ভাপিয়ে নিলাম। তো এবার আমি এই আমলকিগুলোকে নামিয়ে নেব। দেখুন আমলকিগুলো তো কাটবো, তবে তার আগে এর গায়ে যে জল লেগে আছে, এই দেখুন হালকা জল লেগে আছে, এই জলগুলো ভালোভাবে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব। যেহেতু আমি আমলকির ক্যান্ডি বানাবো তার জন্য কিন্তু কোনোভাবে জল থাকলে হবে না, খুব ভালোভাবে এই গাগুলো মুছে নিতে হবে। আপনারা এই কাজটা কিন্তু পরেও করতে পারেন, তবে আমি আগে করে নিচ্ছি কারণ গরম আছে তো এখন আমি এগুলোকে কাটতে পারবো না, তাই এই সময়টা নষ্ট না করে আমি মুছে নিচ্ছি। দেখুন গাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার যে পাত্রে আমি কেটে রাখবো সেই পাত্রটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি, যেন কোনোভাবে জল না লেগে থাকে এমনভাবেই কিন্তু রাখতে হবে। বেশ কিছুক্ষণ রাখাতে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর কোয়াগুলো যে রয়েছে না সেগুলোকে ছাড়িয়ে নেব। এই যে হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু কোয়াগুলো আলাদা হয়ে যাবে। এই দেখুন প্রত্যেকটা কোয়া কিন্তু আলাদা হয়ে যাবে আর দানাটাও বেরিয়ে যাবে। কি সুন্দর কোয়াগুলো বেরিয়ে গেছে। এই দেখুন আমলকিটাকে হালকা করে চাপ দেব। এই দেখুন 2 আঙুল দিয়ে আমি চাপ দিয়েছি, অমনি কিন্তু কোয়াগুলো ছেড়ে যাচ্ছে। এই দেখুন, আর মাঝখানে যে বীজটা সেটা কিন্তু আলাদা থেকেই যাচ্ছে। সবগুলো আমলকি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কেটে নেওয়া আমলকিগুলোর গা যাতে আরও একটু শুকনো হয় তার জন্য আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি। এর উপরে এই যে রেখে দিলাম, মানে রোদ্দুরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে সুতির কাপড় দিয়ে আর একটু ভালো করে মুছে হাওয়াতে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গাটা শুকনো হয়ে যাবে। এবার এটাকে 2 মিনিট মতো এইভাবে হাওয়াতে রাখবো। ততক্ষণে এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। আর এখানে আমি প্রায় 600 গ্রাম চিনি নিয়েছি। দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু আমলকির টুকরোগুলো খুব সুন্দর শুকনো হয়ে গেছে। এক ফোঁটাও কিন্তু এর গায়ে জল লেগে নেই বা ভিজে ভিজে ভাবও নেই। এবার এই আমলকিগুলো সরাসরি আমি এই চিনির মধ্যে দিয়ে দেবো। এবার এই আমলকিগুলোর গায়ে যাতে চিনিটা ভালোভাবে লাগে তার জন্য আমি এইভাবে মিশিয়ে নেব। এই দেখুন দেখতে পেলেন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই চিনির মধ্যে আমলকিগুলোকে প্রায় 2 থেকে 3 দিন মতো রেখে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে এই আমলকির মধ্যে রসটা সম্পূর্ণ গিয়ে একদম রসে টইটুম্বুর থাকবে। তো চলুন এবার এগুলোকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 দিন পর ফিরে আসছি। তো বন্ধুরা চিনির জলে ভিজিয়ে রাখা আমলকিগুলোকে নিয়ে আমি 3 দিন পর ফিরে এলাম। দেখুন কতটা চিনির জল বেরিয়েছে, আর এই জলে আমলকিগুলোকে 3 দিন ভেজানো ছিল। তো এখন কেমন আছে আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিই। এই দেখুন কালারটা কিন্তু একদম সাদা ধপধপে আছে। এই 3 দিন ধরে যে আমলকিগুলোকে চিনির জলে ভিজিয়ে রেখেছি তার মাঝে মানে 2 দিন পরে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রসও দিতে পারেন, তাহলে কিন্তু একদম স্বচ্ছই থাকবে এবং এই ক্যান্ডিগুলো খেতেও ভালো লাগবে। আর যে 3 দিন ধরে চিনির রসে আছে এতে করে কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে, কিন্তু ওই যে ভিনিগারটা দেওয়াতে কোনো রকম ফাঙ্গাস লাগবে না। আপনারা দেখলেন নিশ্চয়ই কোনো রকম ফাঙ্গাসও নেই আমার এই আমলকির মধ্যে। তো চলুন এবার আমি এই আমলকিগুলোকে মিষ্টির রস থেকে তুলে রোদ্দুরে দিই। রোদ্দুরে দেওয়ার জন্য এরকম একটা চালুনি মতো নিয়েছি, মানে এটা কিন্তু একদম নেটেরই,
জাল জাল রয়েছে, এটাতে দিলে এক্সট্রা যে রসটা সেটা কিন্তু ঝরে যাবে সুন্দরভাবে আর শুকনোও হয়ে যাবে। এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমলকিগুলোকে তুলে নিচ্ছি। এই যে আপনারা কিন্তু একসাথে আমলকির ক্যান্ডিটা বেশি করে বানিয়ে বেশ অনেক দিন ধরে খেতে পারবেন, আর এটা খেতে ভীষণ ভালো লাগবে, বাচ্চারা তো খুব মজা করে খাবে। আর এই শীতের সময় রোদ্দুরের কোনো অভাব নেই, সকাল থেকে সন্ধে অবধি কিন্তু একদম ভরপুর রোদ্দুর থাকে। সেই রোদ্দুরে একদিন যদি রেখে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে এই আমলকিগুলো শুকনো হয়ে যাবে। এই দেখুন সবগুলো আমলকি চিনির জল থেকে তুলে নিয়েছি, এখানে সুন্দর করে বিছিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি এরকম ঝাঁঝরি না থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ওপরেও দিতে পারেন রোদ্দুরে। এই দেখুন নিচে কেমনভাবে এক্সট্রা রসটা পড়ে গেছে। এইভাবে কিন্তু যেখানেই রোদ্দুরে দিই না কেন এক্সট্রা রসটা ঝরে পড়ে যাবে আর তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এবার দেখুন যে চিনির জলটা রয়েছে, এই জলটা কিন্তু যে কোনো কাঁচের জারের মধ্যে এটা রেখে দিয়ে আপনারা পরে পরেও খেতে পারেন, মানে শরবত করে। তাহলে কিন্তু এর মধ্যে যে আমলকির গুণাগুণগুলো রয়েছে সেটাও কিন্তু ভালোভাবে পাবেন আর ভালোও লাগবে খেতে, মানে শরীরে উপকার হবে। আর তা যদি না ভালো লাগে তাহলে কিন্তু আপনারা যে কোনো আচার বা চাটনিতে কিন্তু ব্যবহার করে খেয়ে নিতে পারেন। তো আমি এটাকে চাটনিতে বা আচারে ব্যবহার করব। তো এবার ক্যান্ডিগুলোকে আমি রোদ্দুরে দেবো। তো আমাদের বাগানে রোদ্দুর চলে এসছে, তো চলুন সেখানে বসিয়ে দিই। বাইরে দেখুন সকালবেলা কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে, আর এই সোনালি রোদ্দুরটা সকালবেলা গায়ে লাগাতে ভীষণ ভালো লাগছে। কি সুন্দর রোদ্দুর পড়েছে। ফিরে এলাম আরও একদিন পর, আর একটা দিনের রোদ্দুরে খুব সুন্দরভাবে কিন্তু আমলকিগুলো শুকনো হয়ে গেছে। এই দেখুন দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। এই দেখুন, তো চলুন এগুলোকে এবার একটা পাত্রে নিয়ে একটু সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য এর উপরে একটু চিনি গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার এখানে দেখুন আমি চিনি গুঁড়ো আগে থেকে রেডি করে রেখেছিলাম। 2 চামচ চিনির সাথে 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কিন্তু কোনো রকম ভিজে ভিজে ভাব আসবে না। এই যে এর উপর সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমলকির ক্যান্ডিগুলো আরও দেখতে বেশি সুন্দর লাগছে। এবার এগুলোকে একটা জারের মধ্যে রেখে দেবো, তবে হ্যাঁ কাঁচের জারে রাখলে কিন্তু বেশি ভালো হয়। দেখুন একটা জার তো ভরে নিয়েছি, আরও এখনো কিন্তু অনেকটাই রয়েছে, তার জন্য আমি আরও একটা জার নিয়ে নিচ্ছি। এটা মনে হচ্ছে হাফ হবে, 1.5 জার মতো কিন্তু আমার এই আমলকি ক্যান্ডি হয়ে গেল। এই দেখুন ভিটামিন সি ভরপুর এই আমলকি ক্যান্ডি যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা একটা করে বের করে খেতে পারবেন। আমলকি ক্যান্ডিটা এবার কেমন খেতে হয়েছে একটুখানি খেয়ে আপনাদের বলি। দারুণ মিষ্টি মিষ্টি, আর আমলকির ফ্লেভারটাও কিন্তু সম্পূর্ণ রয়েছে, কিন্তু টক নেই একদম। দারুণ লাগছে। কিন্তু আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু আমলকিটাকে নুনের মধ্যে কিছুদিন, মানে 1 দিন কি 2 দিন মতো রেখে তারপরে এটাকে শুকনো করে এরকম এর উপরে যদি একটু মশলা দেন, মানে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি বিট নুন ছড়িয়ে রাখেন, তাহলে কিন্তু ওরকমই যখনই মন চাইবে তখন একটা করে কিন্তু এই আমলকির টুকরো নিয়ে খেতে পারেন। এতে হজমেরও কাজ করবে। তো বন্ধুরা আজকের এই আমলকির ক্যান্ডিটা আপনাদের আশা করছি ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।